ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে জিমেল ক্রিয়েট করতে হয়। আমরা কিন্তু জিমেল এখন আমাদের খুবই অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের গুগল প্লে স্টোর থেকে শুরু করে যে কোনো ধরনের কাজকাম করার জন্য কিন্তু আমাদের জিমেল প্রত্যেক দিন লেগে থাকে। আমরা সবাই স্মার্টফোন ইউজ করি এবং অনেক সময় দেখা যায় কি যে আমরা জিমেলটি ক্রিয়েট করা হয়, ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে এক সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে জিমেলটি ডিসেবল হয়ে যায়। তাতে করে কি হয়, আমরা জিমেলটাকে ইউজ করতে পারি না। তো আজকে আমি এমন একটি সঠিক নিয়মে আপনাদের জিমেল ক্রিয়েট করা দেখাবো, যেই নিয়মে আপনি যদি জিমেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আসলে আপনার আর জিমেলটি ডিসেবল হওয়ার কোনো ধরনের পসিবিলিটি থাকবে না। তো আশা করি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে সঠিক নিয়মে আপনি জিমেলটি ক্রিয়েট করতে পারবেন। এবং আমি বলে রাখি যে আমার এই চ্যানেলে আমি রেগুলার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং টেক রিলেটেড বিভিন্ন ধরনের আপডেটটা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা সঠিক নিয়মে। তো চলুন ভিডিওটি দেখে নিই। জিমেল খোলার জন্য সর্বপ্রথম যেতে হবে এখানে অ্যাড্রেস বারে যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। যে কোনো একটি ব্রাউজারে ঢোকার পর এখানে ক্লিক করতে এখানে লিখতে হবে gmail.com। gmail.com দেখতে পাচ্ছেন, তো gmail.com এ ঢুকতে হবে। gmail.com ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে বাংলায় কিন্তু আমি দেখিয়ে দিব কিভাবে করব, অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তার জন্য দেখতে পাচ্ছেন যে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করব, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো তার জন্য এখানে চাপ দিব। দেখতে পাচ্ছি যে এখানে আমি দুইটা নাম এবং পদবি মানে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম ভাবে নাম দিতে হবে। তো আমি যে নামটি দিব সেটি হচ্ছে মোহাম্মদ শান্ত। আচ্ছা, মোহাম্মদ শান্ত। তারপরে এখানে দিয়ে দিব মোহাম্মদ শান্ত 302। আচ্ছা, এটা দিচ্ছি আমি ইউজার নেম। এটাই কিন্তু আমার হবে মেইলের নাম হবে। এটার পরে @gmail.com এরকম ভাবে চলে আসবে। আবার অনেকেরই যদি এগুলো ভ্যালিড না হয় তাহলে অনেকটা সাজেস্ট করবে। তো আমি সাজেস্ট না, আমি MOHAMADSAN শান্ত 302 এই নামে মেইলটি খুঁজছি। এবার আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্রথমে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু আবার এখানে রিপিট করতে হবে। সেম পাসওয়ার্ড হতে হবে, সেম পাসওয়ার্ড না হলে কিন্তু হবে না। আর এখানে চাইলে আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন, এখানে চাপ দিয়ে আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। সো এইভাবে পাসওয়ার্ডটি দেখে মিলিয়েও নিতে পারেন। আমি যেহেতু প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, সো আমার পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি। SHANTO2233। তো এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এবার আমি পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলবো তার জন্য যে কোনো একটি মোবাইল নাম্বার আপনার এখানে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে মোবাইল নাম্বারটি আমি এখানে ইউজ করতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিব এখানে 01304। এই হচ্ছে আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিলাম। এবার এখানে পরবর্তীতে চাপ দিতে হবে। এখান থেকে নাম্বারটি দেওয়ার পর আমি পরবর্তীতে চাপ দিব। পরবর্তীতে চাপ দিলে আমার ওটিপিটি এই নাম্বারে ওটিপি যাবে একটা, সেই ওটিপিটা আমাকে এবার দিতে হবে। এখানে আমার সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে গিয়েছে, 6 সংখ্যার যাচাইকরণ কোড চলে গিয়েছে। তো এখন আমাকে ওটিপিটা দিতে হবে। ওটিপিটার জন্য ওয়েট করছি। আমার ওটিপিটি পেয়ে গিয়েছি। ওটিপিটি হচ্ছে 558405 558405। হ্যাঁ, আমার ওটিপিটি কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি যাচাইয়ে ক্লিক করব। যাচাই ক্লিক করলে আমার এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ব্যবহার করুন, বাকিরা আপনার নাম্বার দেখতে পারবে না। অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য এখানে আপনি চাইলে একটু ভেরিফাইড ব্যাকমেল দিতে পারেন, কিন্তু এটা ঐচ্ছিক, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নাই। আপনার যদি থেকে থাকে আগের কোনো মেইল তাহলে দেওয়াটাই বেটার, এতে করে অ্যাকাউন্টটা আরো বেশি স্ট্রং হয়ে থাকে। এরপরে আমি ডেট অফ বার্থ দিয়ে দিব। ডেট অফ বার্থ হচ্ছে 20 নভেম্বর 2019।
1999। এরপরে লিঙ্গ পরিচয়, যেটা জেন্ডার, এখানে ইংলিশে যদি থাকে তাহলে জেন্ডার অপশনটি আসবে। লিঙ্গ পরিচয় দিতে হবে পুরুষ। তারপরে পরবর্তীতে চাপ দিব। পরবর্তীতে চাপ দিলে আপনার নাম্বার ব্যবহার করে আরো অনেক কিছু পান। তো ভিডিও কল এরকম কিছু দেখাচ্ছে, হ্যাঁ আমি রাজি, কিংবা আপনি যদি না চান তাহলে অপেক্ষা করবেন। আমি রাজিতে ক্লিক করছি, এগ্রি করছি। তারপরে আমি সম্মত, মানে এগুলো সবকিছুতে আমি আসলে সম্মত দিয়ে দিব। মানে যদি ইংলিশে থাকে তাহলে কিন্তু এলাও অপশন আসবে, আর যেহেতু বাংলায় আমি দেখিয়ে দিচ্ছি তার কারণে এটি এরকম আসবে। কিছু সময় নিবে প্রসেসিং এর কাজে। দেখতে পাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আমি অ্যালাউ করে দিয়েছি সবকিছু, এবার আমার অ্যাকাউন্টটি ফার্স্ট টাইম কিন্তু এইরকম হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্টটি আমার ঠিকঠাক ভাবে খুলে গিয়েছে এবং আমার মেইল অ্যাড্রেস হয়েছে, এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার মেইল অ্যাড্রেস। এই যে এটি আমার মেইল অ্যাড্রেস, মোহাম্মদ শান্ত 0002@gmail.com, এটি হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। তারপরে ইনবক্স দেখতে পাচ্ছেন, এটি ইনবক্স। নর্মালি অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলছে সে, তার চিহ্ন, আরো এখানে অনেক বেশি মেইলগুলো আসলে যেভাবে হয়ে থাকে এখন সেই মেইলগুলো সব আসছে। কাস্টমাইজ করুন, এখানে আপডেট, অনেক কিছু সেটিং রয়েছে, এগুলো আমার পরবর্তী বিস্তারিত ভিডিওতে এগুলো দেখাবো। তার জন্য চ্যানেলটি দেখবেন। কিভাবে আপনি চ্যানেলের ভিতরে ইমেজ দিবেন এই বিষয়ে পরবর্তীতে ভিডিও দিব। যেমন ধরেন এই যে আমি আমার অন্য যে অ্যাকাউন্টগুলো ইউজ করি তাতে দেখতে পারবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ধরনের সেটিং করে রাখি ইমেইলে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ছবি দেওয়া রয়েছে। তারপরে মানে এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, আপনি চাইলে আপনার নিজের ছবি দিতে পারবেন। তারপরে ইমেইলে এখানে আপনার ছবি দিতে পারবেন। তো এইগুলা বিষয় নিয়ে পরবর্তীতে দেখাবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।